বরকতময় মাস রমজান। এই মাসে নাজিল হয়েছে পবিত্র আল কুরআন। এই মাসে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে রাখা হয় বন্দি করে। চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। আব্বু আব্বু, চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে। আলহামদুলিল্লাহ, কাল থেকে শুরু হবে মাহে রমজান, আত্মশুদ্ধির মাস। আচ্ছা মা, আমি যদি না খেয়ে থাকি তাহলে কি আমার রোজা হবে? না মা, রোজা হয় নিয়ত দিয়ে, অন্তর পরিষ্কার রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখতে হয়, কারণ আল্লাহর নামাজের পরেই রোজা ফরজ করেছে। মা মা, কাল থেকে আমিও কিন্তু রোজায় থাকবো। সেহরি খাওয়ার সময় আমাকে ঘুম থেকে ডাকবা কিন্তু। তুমি তো এখনো ছোট, তুমি কি রোজা থাকতে পারবে? এবার বছর থেকে থাকার দরকার নেই, সামনের বছর থেকে থাকবা। না মা, আমি আজকে থেকেই রোজায় থাকবো। আমাকে যদি রাত্রে না ডাকো তাহলে আমি কিন্তু না খেয়েই রোজা থাকবো। আমাকে ডাকবা কিন্তু। এখন ঘুমাতে যাও, সকাল সকাল উঠা লাগবে। সকালে উঠে সেহেরি খেতে হবে। মেয়ে তো ছোট, ও এখন রোজা থাকার জন্য বায়না করছে। মেয়েকে কি ডাকা উচিত? মেয়ে যদি রোজা রাখতে চায় তাহলে তাকে বাধা দেওয়া উচিত নয়। ছোট থেকেই আল্লাহর উপর বিশ্বাস, নামাজ, রোজা এগুলো সঠিকভাবে শিক্ষা দিতে হবে। শুনলাম তুই বলে রোজা আছিস। এত ছোট, তারপর কিভাবে রোজা আছিস? ক্ষুধা লাগছে না? ক্ষুধা তো লাগছে প্রচণ্ড, পানি পিপাসাও লেগেছে। তারপরও দাদু বলেছে রোজা ভাঙা ঠিক না। দাদু বলেছে রমজান মাসে রোজা রাখলে আল্লাহ খুশি হয়। আমার তো খুব পিপাসা লাগছে, গলাটা কেমন শুকিয়ে যাচ্ছে। রোজা শুধু পিপাসা ও ক্ষুধা সহ্য করা নয়, চোখ, কান, জিহ্বা সব কিছুরই রোজা রাখতে হয়। ইফতারের সময় হয়ে গেল, চলো বাড়ির দিকে যাই। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আমার তো অনেক ক্ষুধা লেগেছে, আমার কিছু খাবার দিবেন? আমার বাড়িতে সবাই না খেয়ে আছে। কেউ খাবারের জন্য এসেছে, আমাদের খাবার থেকে অর্ধেক খাবার তাকে দিয়ে আসো। এই খাবার থেকে অর্ধেক দিলে আমরা কি খাবো? কাউকে খাবার খাওয়ালে সেটা কমে না, বরঞ্চ সেটা অনেক গুণ বাড়ে এবং রোজাদারকে ইফতার করালে অতিরিক্ত আরেকটি রোজার সওয়াব পাওয়া যায়।